সব সময় আল্লাহর জিকির এবং দোয়ায় জবানটাকে রত রাখবেন। জিকির দোয়া করার জন্য অজু গোসল জরুরি না। জিকির এবং দোয়া দুটো বিষয় বোঝেন। দোয়াও জিকির। আল্লাহ আল্লাহ আমার বউটা ঝামেলা করছে, আল্লাহ ঠিক করে দাও। মেয়েটা শাশুড়ি অত্যাচার করছে, ঠিক করে দাও। আল্লাহ আমার এইটা লাগবে, দাও। রিক্সা চালাচ্ছেন অথবা রান্না করছেন আর বলছেন, এটাও কিন্তু দোয়া এবং জিকির। কোনো মুসলমান নারী পুরুষ যে কোনো অবস্থায় মাথায় কাপড় থাক না থাক, গায়ে কাপড় থাক না থাক, অজু থাক না থাক, যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে মনের আবেগ প্রকাশ করে, যতক্ষণ সে কথা বলে একটা ফরজ ইবাদত পালনের মতো সওয়াব তার আমলনামায় জমা হতে থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। 2 নম্বর ভাইরা, এর মাধ্যমে এই সওয়াব ছাড়া আমরা কয়েকটা লাভ পাই। 1 নম্বর হলো, আপনি যে চাইলেন, আল্লাহ কোনো চাওয়া ফেরত দেন না। হাদিস শরীফে আসছে, যে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ হয় তাকে ওই জিনিসটাই দেন, নইলে এই দোয়ার বিনিময়ে একটা বিপদ কাটিয়ে দেন, নইলে তার জন্য জান্নাতের সওয়াব জমা করে রাখেন, আপনার লস নেই। 3 নম্বর হলো ভাইরা, এই যে দোয়া আমরা করছি কার কাছে? এই আল্লাহর সাথে আমাদের কল্পটা জুড়ে গেছে। যেমন মোবাইলের চার্জ দেওয়ার জন্য কারেন্টে জুড়তে হয় না, কল্পকে চার্জ দিতে হলে আল্লাহর সাথে জুড়তে হয় জিকিরের মাধ্যমে। এই যে আল্লাহর সাথে কথা বলছেন, আপনার কলবের ভিতরে আল্লাহর রহমত, বরকত, বেলায়েতের চার্জ আসছে। আপনি যতক্ষণ দোয়া করতে থাকবেন, কল্ব শক্তি পাবে। এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে গুনার প্রতি ঘৃণা আসবে, নেক আমলের প্রতি মহব্বত বাড়তে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক তেমনি যখন বসে থাকবেন রিকশায়, কাজে কর্মে, রান্নাঘরে, নবীজি শেখানো মাসনুন দোয়াগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইত্যাদি পড়বেন। তৃতীয় হলো এলেম। এলেম ছাড়া আল্লাহর ওলি হওয়া কঠিন। সব সময় চেষ্টা করবেন কিছু দিন শেখার। যারা পড়তে পারেন কিতাব পড়বেন, কোরআন পড়বেন, কোরআন বোঝার চেষ্টা করবেন, হাদিস পড়বেন, আলেমদের লেখা বই পড়বেন। কারণ আল্লাহ প্রথম হুকুম করেছেন কি কোরআনে? ইকরা, মানে শোনো, ঠিক না? তাহলে আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান?